সহশিল্পী হিসেবে বাবা-মা সামনে থাকলে রোমান্টিক দৃশ্যে ইয়াশ নরমাল অভিনয় করতে পারে? এটা ডিফিকাল্ট। আমি বলব I know. মা সামনে থাকলে মানে রোমান্টিক সিন করা একটু আনকমফোর্টেবল। ভীষণ রকম। অনেক বাজে রকমের আনকমফোর্টেবল। সো ইয়া। আর যখন বাবা বা মাকে আঙ্কেল বা আন্টি ডাকতে হয় তখন কেমন লাগে? না তখন দ্যাটস ফাইন। এটা তুমি অনেকবার করেছো। এটা মানে হয় কি মানে বাবা-মার সাথে পারফর্ম করা এক জিনিস আর বাবা এবং সেটা যদি শুধু রোমান্টিক সিন ব্যাপারটা সেরকম না। যেকোনো সিন আমার কাছে মনে হয় বিকজ আমার একটা সবসময় একটা ফিল হয় বাবা একটা সময় ডিরেক্টর ছিলেন, বাবা অসংখ্য নাটক বানিয়েছেন, মা এত বছর ধরে অ্যাক্টিং করছেন। তো উনাদের সামনে অ্যাক্টিং করতে গেলে আমার বারবার মনে হয় আচ্ছা আমি কি কোনো ভুল করলাম, বাবা কি কিছু বলবে, মা কি কিছু বলবে। তো একটা মানে একটা জানি না একটা ইনসিকিউরিটি কাজ করে। তো আমি বলবো যে মা বাবা সেটে না থাকলে আমি মোর কনফিডেন্ট। এটা হয়। আমার মনে আছে যে আমরা তো সবাই অপুদি বলি। তো যেটা হয় যখন স্বপ্নজাল করলে তখন তো অপুদি হচ্ছে ইয়ার মা ছিল, মানে পরিমণির মা ছিল। এবং সেখানে তোমার নাম ছিল অপু। রাইট। হ্যাঁ, সো এটাও কিন্তু মানে একটা কোইন্সিডেন্সের মতো যে ওখানে সবাই তোমাকে সেটে ডাকছে। আমি জানি না যে অপু হিসেবেই ডাকতো। হ্যাঁ, অপুই ডাকতো। হ্যাঁ। এবং ওইটাও কিন্তু একটা খুবই ফানি মোমেন্ট যে একটা না ওইটা বেশি কনফিউশন হয়নি কারণ সেটে তো মাকে কেউ অপু বলে ডাকে না। অপু দিও ম্যাক্সিমাম টাইম ডাকা হয় না। বেসিক্যালি ডাকে হচ্ছে দিদি। সো ওই জায়গা থেকে অপু দিটাও বেশি ডাকা হয় না। সো আমার ওইরকম কোনো কনফিউশন হয়নি সপ্তজালের শুটের সময়।